ফ্রান্সে মাথাচাড়া দিয়ে ওঠা ইহুদি বিদ্বেষ এবং তা মোকাবেলায় প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর কঠোর হুঁশিয়ারি। ফ্রান্সের মতো একটি আধুনিক ও ধর্মনিরপেক্ষ দেশে গত কয়েক মাসে ইহুদি বিদ্বেষী বা অ্যান্টিসেমিটিক ঘরানার হার যেভাবে বেড়েছে তাতে উদ্বিগ্ন স্বয়ং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আজ এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট সরাসরি দেশবাসীকে প্রতিটি মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। লা প্যারিসিয়েনের সাম্প্রতিক একটি বিশদ প্রতিবেদনেও এই পরিস্থিতির ভয়াবহতা উঠে এসেছে, যেখানে দেখা যাচ্ছে যে ফ্রান্সের বিভিন্ন অঞ্চলের ইহুদি নাগরিকদের উপর ভয়ভীতি প্রদর্শন এবং ঘৃণা ছড়ানোর ঘটনাগুলো ক্রমেই বাড়ছে। প্রেসিডেন্ট ম্যাক্রো স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে এটি ফ্রান্সের নিজস্ব আদর্শ, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের জন্য চরম হুমকি। তার মতে, আমরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধ হয়ে ঘৃণা রুখতে না পারি তবে তা দেশের সামাজিক স্থিতিশীলতাকে নড়েবড়ে করে দেবে। প্রেসিডেন্ট ম্যাক্রো সরকার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে। বিশেষ করে সেসব অনলাইন প্ল্যাটফর্মে ঘৃণা বক্তব্য ছড়ানো হচ্ছে সেগুলোকে কঠোর নজরদারিতে আনা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, শুধুমাত্র আইন দিয়ে কি সামাজিক এই বিদ্বেষ দূর করা সম্ভব? বিশ্লেষকরা মনে করছেন বর্তমান ভূ রাজনীতি এবং ইন্টারনেটের সহজলভ্যতার কারণে ঘৃণা ছড়ানো আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তাই প্রেসিডেন্ট ম্যাক্রোর এই প্রতি মুহূর্তের সতর্কতা বার্তাটি কেবল একটি সরকারি নির্দেশনা নয়, বরং এটি দেশের প্রতিটি নাগরিকের প্রতি একটি নৈতিক আহ্বান। তিনি বোঝাতে চেয়েছেন, অন্যায় বা বিদ্বেষ কোথাও দেখলে যেন কেউ চুপ না থাকে। সরকারের পক্ষ থেকে ইহুদি উপাসনালয় এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি স্কুলে স্কুলে সম্প্রীতি ও সহনশীলতার শিক্ষার ওপর নতুন করে জোর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ফ্রান্সের এই পরিস্থিতি এবং কেবল অভ্যন্তরীণ কোনো বিষয় নয়, বরং আন্তর্জাতিক মহলেও তা আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে। প্রেসিডেন্ট ম্যাক্রোর এই কড়া অবস্থান কতটা কার্যকর হয় এবং ফ্রান্স আবারও তার অসাম্প্রদায়িক ঐতিহ্যে ফিরে আসতে পারে কিনা সেটি এখন দেখার মূল বিষয়।